হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দুপুরবেলা পিকনিক করেছি, সেখানে রান্না করেছি শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। তো আমরা খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কুটা বাছা করতেছে, পরিষ্কার করে নিচ্ছে। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। আমরা ডিসেম্বর মাসে পিকনিক করে নানান ধরনের খেলা সবাই একত্রে হয়। কারা কারা গ্রামে থাকেন এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গ্রামে থাকার মজাই আলাদা। তো চলেন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আলুগুলো কিউব করে ছোটো সাইজের করে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এগুলো তেলের মধ্যে একটু লাল কালার করে ভেজে নিচ্ছি। আলুগুলো নাড়তে থাকতে হবে, না হলে এগুলো নিচে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা সবগুলো কুটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং বিভিন্ন রকমের মশলা। আর আমরা এখানে ভিউ দেখে দেখে ছাদে রান্না করতেছি, পিকনিক খেলতেছি আর দেখতেছি প্রাকৃতিক ভিউ। আলুগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আমরা ছাদ থেকে গাছপালাগুলো দেখতেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগে। আসলে গ্রামের রাস্তাঘাট ঘাসে ভরা থাকে, তাই অনেক সুন্দর লাগে। আলুগুলো ব্রাউন কালার হলে এগুলো নিয়ে নিব, আর চুলার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, এগুলো ব্রাউন কালার করে নিব। সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এগুলো, আর দিয়ে দিব ফুলকপি আমরা যে কেটে নিয়েছি সেই ফুলকপিগুলো একটু তেলে ফ্রাই করে নেব। কপিগুলো যখন নরম হয়ে আসবে তখন আমরা এখন দিয়ে দিব মরিচের সাথে একটু পানি মিশিয়ে ফুলকপির ভিতরে ঢেলে দিব। এগুলো নাড়তে হবে, আর একটু সামান্য দিব হলুদ। এগুলো একদম ভালো করে মিক্স করে নিতে হবে, আর লবণ দিয়ে দেব, সাথে একটু পানিও দিয়ে দিতে হবে। তো ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব চাউলগুলো ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে যাতে চাউল আর মশলাগুলো মিশে যায়। এখন দিয়ে দেব পানি, যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়েছি। এখন ভালো করে চালগুলোর সাথে পানিগুলো মিক্স করে নেব। সাথে দিয়ে দেব কাঁচামরিচ আর পোলাও পাতা। এখন আবার ঢাকনা উল্টে চেক করে নেব ওগুলো কি হয়েছে, না হলে আবার পুড়ে যাবে। এখন আবার মিশিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি সাথে একটা কাগজ। এখন দেখতে পাচ্ছেন আমাদের এত মজার সুস্বাদু খিচুড়িগুলো দেখে পুরো জিভে জল এসে যাচ্ছে। খেতে এত যে মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন এত মজা। আমরা তো চুলা থেকে নামানোর আগে খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম। তো আপনাদের থেকে এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন, আর আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।